আজকে বিকালে কি নাস্তা বানাবো সেটাই শেয়ার করব। আজকে পাস্তা ভাজি করব। এটা হলো মিনা বাজারের বাহিরের অনেক মজা এবং সুস্বাদু। তো পাস্তাটা কিভাবে ভাজবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। কি অবস্থা, কেমন আছেন সবাই? আর এখানে পাস্তা 1.5 প্যাকেট ছিল, মানে আস্ত 1 প্যাকেট ছিল আর 1 প্যাকেটের অর্ধেক ছিল। আর গরম পানি বসিয়ে দিয়েছি, সেখানে পাস্তাটা সিদ্ধ করে নেব। আর এখানে 2টা ডিম দিব, সাথে কিছু চিকেন দিব। আর এই ডিম দুটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিব। একটা কড়াইতে তেল গরম দিয়ে এগুলোকে আমি ঝুরঝুরে করে ভেজে নিব। আর চিকেনগুলোকে লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, লেবু রস দিয়ে মেখে রাখবো। সেগুলোকেও হালকা করে ভেজে নিব। তো আগে ডিমটা ভাজবো, এদিক দিয়ে মুরগিটাকে আমি মেখে ম্যারিনেট করে রেখে দিব। ডিমটাকে একদম কাঁটা চামচ দিয়ে নেড়ে নেড়ে একদম সটে করে ঝুরঝুরে করে নিব। তো এটা হয়ে গেলে তারপর আমি একটা কড়াইতে চিকেন ভাজবো। আর আজকে চিকেনগুলোর সাথে আমি যে গাজর দিব সেটা হলো আমার ডিপ ফ্রিজে ফ্রোজিং করা রাখা গাজর। আর এই গাজরগুলো আমি যখন কাউরান বাজার গিয়েছি অনেকগুলো সবজি নিয়ে আসছিলাম, সাথে আমার গাজরগুলো আনা হয়েছে, মটরশুঁটি, আরও অনেক কিছু এনেছি। এগুলো অনেক কিছু এখনও ডিপ ফ্রিজে ফ্রোজিং করা রাখা আছে। যেমন আমি যখন যেটাতে লাগে গাজর, মটরশুঁটি সেটাতে আমি ইউজ করি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিলাম। আগে চিকেনগুলোকে একটু ভেজে নিয়েছি ব্রাউন কালার করে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে আমি অনেকগুলো গাজর দিয়ে দিব। আর এই পাস্তা নুডলসের মধ্যে যদি গাজর না দেওয়া হয় একদম মজা লাগে না। ক্যাপসিকাম ছিল না, আমি আগে ক্যাপসিকাম ফ্রোজিং করে রাখতাম, তবে ক্যাপসিকামটা যখন ফ্রোজিং করে রাখা হয় ওটা টেস্ট এতটা ভালো লাগে না খেতে, তাই আমি ক্যাপসিকামটা ফ্রোজিং করিনি। তবে গাজরটা দিলে একদম ভালো লাগে, কালার সব সুন্দর থাকে। ক্যাপসিকামটা ভালো থাকে না, তাই রাখি না। এখন আমি নুডলসগুলোকে, পাস্তাগুলোকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে গাজরের সাথে মিশিয়ে নেব। আর এখানে টমেটো সস ইউজ করবো, আর বাইরের একটা চিলি সস আছে, আমার ছেলে বাইরে থেকে আনছিল, ওটাও ইউজ করবো। একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু লেবু দিব। আর সাথে দিয়ে দিব পাউডার দুধ। পাস্তার মধ্যে যে কোনো দুধ দিতে হবে বা দই দিতে হবে, না হয় পাস্তা একদম ক্রিমি হবে না, মজা লাগবে না। তো আমার দই ছিল না, দই যেটা ছিল টক দই ওটা দিব না, তাই পাউডার দুধটা ইউজ করতেছি যেন পাস্তাগুলো খেতে একটু ক্রিমি লাগে। লেবু দিব। আর এখন ডিমগুলো ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিব। আমার শরীরটা একদম ভালো না, প্রচণ্ড পেটে ব্যথা, নাভিতে ব্যথা, পুরা পেট এত পরিমাণে ব্যথার সাথে আমার পুরো ঘাড় থেকে মাজা পর্যন্ত যে পিঠের অংশগুলো আছে না, এগুলো একদম ছিঁড়ে পড়ে যাচ্ছে, এত পরিমাণে ব্যথা। এখন পেট ব্যথার সাথে পুরো পিঠের ব্যথার সাথে কি সম্পর্ক আমি জানি না। এখন নতুন করে যে করোনা আসছে, এই করোনাতে কোনো জ্বর থাকবে না, কাশি থাকবে না, সর্দি থাকবে না, শুধু শরীরে জয়েন্টে ব্যথা থাকবে, প্রচণ্ড পরিমাণে পিঠে ব্যথা থাকবে। তো আমার এই পিঠে ব্যথার কারণে না আমি আজকে প্রায় 15-20 দিন একদম শান্তিতে ঘুমাতে পারছি না। তো আমার বোনকে বলতেছি একটু লবণ চেখে দেখার জন্য সব কিছু পারফেক্ট কিনা, ও বলেছে পারফেক্ট। এখন আমি সার্ভ করার জন্য অনেকগুলো বাটি নিয়েছি। এখন বাটিতে সবার জন্য সার্ভ করবো, যতজন আছে খাবে তার জন্য বেড়ে নিচ্ছি। আর যারা এখন খাবে না তাদের জন্য কড়াইতে রেখে দিব। তো এই ব্যথাটা কিসের ব্যথা আমি জানি না, যদি না কমে তাহলে আমি ডাক্তারের আন্ডারে যাব, ডাক্তার দেখাবো, কারণ আমার শরীরের ব্যথা একদমই সহ্য হচ্ছে না। বাসা থেকে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।